দর্শক, আসসালামু আলাইকুম। উত্তপ্ত আবারও বাংলাদেশের রাজনীতি। কি হতে যাচ্ছে এবার বাংলাদেশের রাজনীতির অঙ্গনে? প্রিয় দর্শক, একেবারে ব্রেকিং সংবাদ। সেনাপ্রধানের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক। উত্তপ্ত দেশের রাজনীতির মহল, উত্তপ্ত দেশের রাজপথ। প্রিয় দর্শক, একদিক দিয়ে এনসিপির আহ্বায়ক সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলছেন উপদেষ্টারা পালানোর জন্য, এক্সিট নেওয়ার জন্য অনেক রাজনৈতিক দলের হাতে পায়ে ধরছে, পালানোর জন্য রাস্তা খুঁজে বেড়াচ্ছে। এমন বিস্ফোরক মন্তব্য করেছে এনসিপির আহ্বায়ক, গণঅভ্যুত্থানের মহানায়ক বলা যায় নাহিদ ইসলাম। এরপর পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে একটা টানাপড়ন, একটা সংকট, একটা থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। যখন একদিক দিয়ে সাবেক উপদেষ্টা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই কথা বলে, আবার অন্য দিক দিয়ে যখন সেনাপ্রধানের সঙ্গে মির্জা ফখরুল ইসলামের একটা শ্বাসরুদ্ধকর বৈঠক হয়, এরপর বুঝার আর বাকি থাকে না দেশের রাজনীতির মহলে, দেশের রাজনীতির অঙ্গনে কি হতে যাচ্ছে, দেশের রাজনীতির পরিস্থিতি কোথায় যাচ্ছে। এবার কি ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার টিকে থাকতে পারবে? কি হতে যাচ্ছে? পুরো দেশে জ্বলছে আগুন, উত্তপ্ত দেশের রাজনীতির মহল। দর্শক, আমি একটু এই বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করছি। সেনাপ্রধান কেন মির্জা ফখরুলের সঙ্গে হঠাৎ বৈঠক করলেন, এর পিছনে কি এমন রহস্য? আমার দেশ পত্রিকা এই নিয়ে একটা রিপোর্ট তৈরি করেছে। আমি রিপোর্টের কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। আমার দেশ শিরোনাম করেছে সেনাপ্রধানের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক। আমি একটু পড়ছি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার রাত 8টায় ঢাকার আর্মির হেডকোয়ার্টার তার অর্থাৎ সেনাপ্রধানের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেনাপ্রধানের আমন্ত্রণে বিএনপির মহাসচিব তার বাসভবনে যান বলে বিভিন্ন সূত্র থেকে ইতিমধ্যে জানা গিয়েছে। এদিকে বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে বিএনপি কিংবা সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক এখনো কিছুই জানানো হয়নি। দেখেন, সেনাবাহিনীর সঙ্গে যে কোনো ব্যক্তির বৈঠক হলে সেটা কিন্তু আইএসপিআর থেকে একটা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। বিএনপির মহাসচিব এবং বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে যদি কেউ সাক্ষাৎ করে, বৈঠক করে, সেটিও কিন্তু বিএনপির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু জানানো হয়। কিন্তু এখন পর্যন্ত সেনাপ্রধান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে যে বৈঠকটি হয়েছে, এই বৈঠক নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু কিছুই জানানো হয়নি, কিছুই জানানো হয়নি। বোঝাই যাচ্ছে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে, দেশের যে একটা ফিসফাস পরিস্থিতি চলছে, সেটি নিয়ে সেনাবাহিনী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে কথা হয়েছে। অনেকে বলছেন আওয়ামী লীগের পূর্ণবাস নিয়ে সেনাপ্রধান বিএনপির মহাসচিবের সঙ্গে একটা বৈঠক করেছেন, একটা শ্বাসরুদ্ধকর একটা বৈঠক করেছেন। আমার দেশ পত্রিকায় বলা হচ্ছে, সাম্প্রতিক সময়ে সেনাপ্রধান ব্যস্ত সময় পার করছেন। এর আগেও একাধিক রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনের সঙ্গে তার বাসায় সেনাপ্রধান বৈঠক করেছেন। গত মাসে মালয়েশিয়া সফর করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই মাসের মাঝামাঝি সময় ভারত সফরের সম্ভাবনা রয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। জানি না দেশের রাজনীতি, দেশের পরিস্থিতি কোন দিকে গিয়ে শেষ পর্যন্ত গড়ায়। ইতিমধ্যে রাজনীতির মহলে যে একটা আলোচনা হচ্ছে, একটা দলের আহ্বায়ক সাবেক উপদেষ্টা
তিনি যেভাবে বলল, উপদেষ্টারা সেফ এক্সিট নেওয়ার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করছে। এতে বোঝা যাচ্ছে এই সরকারের কি পরিস্থিতি হতে যাচ্ছে, এতে বোঝা যাচ্ছে এই সরকার কতটা বেহাল দশার মধ্যে রয়েছে। জানি না কি হয় শেষ পর্যন্ত। আবারও বারবার একটা কথাই কিন্তু আমি বলছি, জানি না দেশের পরিস্থিতি, দেশের রাজনৈতিক অঙ্গন দিন শেষে সব শেষে কোন দিকে গিয়ে গড়ায়। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বা ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন হবে। এই নির্বাচনের কি কোনো আমরা নিশ্চয়তা দেখছি? এই নির্বাচন কি আদৌ কি হবে? জানি না। কিছুক্ষণ আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটা সাক্ষাৎকার দেখতে পারলাম বিবিসির সঙ্গে। সেখানে তারেক রহমান এখনো পূর্ণ আস্থা নিয়ে তিনি বলছেন বিএনপি শতভাগ এই সরকারের প্রতি আস্থা আছে, বিএনপি বিশ্বাস করে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তারেক রহমান তিনি বলছেন তিনি দেশে ফিরবে, জনগণের সঙ্গে তিনি ভোটের অংশগ্রহণ করবে। অর্থাৎ বিএনপি বিশ্বাস করছে এই সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন দেবে। জানি না, আমি আমার জায়গা থেকে বলবো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের যে একটা সুনাম ধন্য রয়েছে, সেটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ধরে রাখবে। সে লক্ষ্যে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক নির্বাচন করবে, বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচন উপহার দিবে। এই বাংলাদেশে আমরা আর মারামারি, কাটাকাটি, আহাজারি, রাহারাহি আর দেখতে চাই না। এই বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ। এই বাংলাদেশ একটা গণতান্ত্রিক মাধ্যমেই এই বাংলাদেশ পরিচালিত হবে। এটাই আমাদের আশা, এটাই আমাদের প্রত্যাশা। যাই হোক প্রিয় দর্শক, হঠাৎ সাবেক উপদেষ্টা এনসিপির আহ্বায়ক মাহফুজ আলম তিনি বলছেন উপদেষ্টারা এক্সিট নেওয়ার জন্য বিভিন্ন পায়তারা প্ল্যানিং করছে, এমন একটা ইঙ্গিত দিয়েছে। এবং সাম্প্রতিক সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাক্ষাৎটি আপনি কিভাবে দেখছেন, আপনি কোন ইঙ্গিতে দেখছেন? এই বিষয়টি প্রিয় দর্শক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত লিখে আমাদেরকে জানাবেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হলে আমাদের মাহবুব মিডিয়া এই চ্যানেলটি আমাদের নতুন খোলা হয়েছে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।